এয়ার এগ্রিকালচার একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখুন, আমার হাতে যে কখনই পাখি বাচ্চা আছে, সেম সাইজ বেবি, এগুলো সেল করা হবে। দেখুন পাখিগুলো কেমন অ্যাক্টিভিটি, এটা খুব খাওয়ার জন্য পাগল হয়ে আছে। আর কখনই পাখির বেবিকে খাওয়ানো খুবই সহজ, এর খাওয়া কোনো কঠিন না, শুধু মুখে ধরার সঙ্গে সঙ্গে খেয়ে নেন। যাদের প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, ট্রেনিং করার জন্য পাখিদের লাগবে। আর এখানে কিছু বাজিকার পাখি আছে, কিছু লটিনো, অ্যালবিনো এবং ক্লাসিক কিছু আছে। খুব সুন্দর সুন্দর কালারের কিছু পাখি আছে, যাদের লাগবে তারা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আর দেখুন পাখিগুলো বডি ফিটনেস অনেক সুন্দর কালার এবং ফুল ফ্রেশ পাখিগুলো। যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর শুধু খামার থেকে পাখি নেওয়ার জন্য বলছি এই কারণেই যে ফুল এবং ফ্রেশ পাখি পাবেন। যে পাখিগুলো দোকানে অনেক সময় অসুস্থ পাখি, ঝুমানো পাখি, ঠান্ডায় এক জায়গায় থেকে এক জায়গায় যাওয়া অনেক রকম সমস্যা থাকে। আর খামার থেকে আমরা একবারে বক্স পেয়ে দেবো, যা কোনো পাখি ঠান্ডা লাগবে না ও কোনো সমস্যা হবে না। আর পাখির দামটা অবশ্যই একটু বেশি হয়ে থাকে খামারে, আর এ হওয়ার একমাত্র কারণ সেটা হচ্ছে পাখিকে কী ধরনের খাবার খাওয়ানো হচ্ছে, তার পরিচর্যা কেমন হচ্ছে, কীভাবে রাখা হয়েছে পাখিগুলো, এর ওপরে ভিত্তি করে পাখির দামটা একটু বেশি হয়ে থাকে। আর যারা এটা বোঝেন তারা অবশ্যই, যারা খামার করতে চান বা ডিম বাচ্চা করতে চান পাখিকে, তারা অবশ্যই খামার থেকে পাখি নেবেন, আমার পরামর্শ এটাই, এবং বাচ্চা পাখি নেবেন। আর এখানে আমাদের পকাটেলে ব্রিডিং সিজন তো চলছেই, প্রতিটা হাড়িতেই 5টা 6টা বেড়ে ডিম আছে এবং বেবি আছে। এগুলো বের হলে আমাদের অবশ্যই দেখাবো। আর পকাটেল পাখিগুলো এই সিজনে খুব সুন্দর ডিম বাচ্চা করছে, প্রতিটা হাড়িতেই 4টে 5টা। এটা নতুন বেশি কতটা হয়ে যাবে, উপরে হাড়িতে ডিম আছে, আছে এখানে আছে প্রত্যেকটাতে। এই যে এর ভিতরেও খাবারের পাত্রের ভিতরেও ডিম দিয়ে যাচ্ছে পাখি দেখাবো। হ্যাঁ, নতুন জোয়া বেশি সবগুলোতেই একরকম অবস্থা। এই যে ডিম দেওয়ার জন্য আমাদের ডিম হয়ে গেছে, এর খুব শীঘ্রই ডিম দিয়ে দেবে, হয়তো 2 দিন লাগবে ডিম দিতে। এর ভিতরে বসতে বের হচ্ছে, মিস্টিংটা রেডি করে নিয়েছে ওরা, এই ডিমের জন্য প্রস্তুত হয়ে গেছে। এই যে এখানে আমার 6টি ডিম আছে, এই 6টি ডিম জমে গেছে। এটা হয়তো 2-1 দিনের বাচ্চা বের হয়ে আসবে। ওখানে ডিমের জন্য রেডি আছে। পাখিগুলো 6টি মোটামুটি ডিমের জন্য ডিম দেখছে, বাচ্চা দেখছে, বাচ্চা দেখতে গেলাম। আশা করছি পকাটেলের এ চালানো প্রায় 40টি বাচ্চা বের হবে আশা করছি। আর বাজিকার তো আছেই, তাছাড়া জানেন বাজিকার আমার খুব ভালো প্রোগ্রেস দেয়। প্রতি চালানের বাজিকার থেকে আমি প্রায় 150-200 পিস বাচ্চা পেয়ে থাকি। এবারও আশা করছি প্রায় 200 পিস বাচ্চা পাবো, যেহেতু আমার এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চার কালার, বডি ফিটনেস অনেক ভালো, যেহেতু পাখিগুলো ফুল ফ্রেশ। এখানে কোনো অসুস্থ পাখি নাই, খাবারের কোনো প্রবলেম নাই। এই জন্য আমার পাখির চাহিদাও একটু বেশি। মানে সবসময় চেয়ে থাকে যে আমার খাবার থেকে পাখি নেই, কেন নেই, তারা কিছু বেশি দাম দিয়ে নিচ্ছে, চলো নিতে চাই একটাই মাত্র কারণ, যে তার পাখিগুলো ফুল ফ্রেশ। যে পাখিগুলো দেখুন, পাখির কালার দেখুন কত সুন্দর কালার, লটিনো পাখিগুলো অনেক সুন্দর কালারের পাখি। যে কালারের অনেক জায়গাতে মানুষ পাখি দেখে, কিন্তু এত সুন্দর কালারের পাখি পায় না। তাই আমার কাছে পাখির জন্য ফোন দেয় বা বলে যে ভাই, টাকা কিছু বেশি হলেও পাখি তো ফ্রেশ পাখি পাই। এই জন্যই আমার কাছে মানুষ, বিশেষ করে বাজিকার পাখির জন্য মানুষ পাগল হয় একটাই কারণে, যেহেতু আমার কাছে সবসময় ফ্রেশ পাখি পাই। আর এই পাখিগুলো সচরাচর অন্য কোথাও এভাবে পায় না, আর না পাওয়ার কারণেই আমার কাছ থেকে পাখি নেওয়ার জন্য মানুষ বেশি ফোন দেয়, বা অনেকেই পাখি নিচ্ছে আমার কাছ থেকে। যেহেতু আমার স্টকে পাখি শেষ হয়ে গেছে, আবার নতুন করে কিছু পাখি আসছে, যেগুলো বাচ্চা বের হয়েছে, এগুলো তো হয়েছেই, আবার আশা করছি 150 থেকে 200 বাচ্চা বের হবে এ চালানোর প্রায়। আর দেখুন পাখিগুলো কত সুন্দর, একটা অ্যালবিনো একটা লটিনো পাখি। আর এদিকে এই যে ককাটেলের প্ল্যাটটি, এটা নতুন ফার্স্ট টাইম ডিম বাচ্চা করছে এরা।
এরাও 6টি ডিম আছে, বাচ্চা জমে গেছে, ডিম থেকে বাচ্চা যেখানে দেখবো বলি। এর ভিতরে করে দিলে এই যে নিউটন চেয়ারটি, এটাও মিটিং করছে, এরাও করছে মিটিং হয়ে যাবে। এই যে 2 পিস মেল আছে, যাদের মেল লাগবে অবশ্যই সাথে যোগাযোগ করবেন। একদম পারফেক্ট মেল 2 পিস। ওপরে একটা পাখি আছে, ওরাও হাড়ি দিয়ে দেবো, খুব শিগগিরই ডিম দেবে। উপরে আমার অ্যালবিনো আছে, অ্যালবিনো ফিমেলটি হয়তো বা ভিতরে বসে আছে, মেলটি উপরে আছে। আর পাখির সবচেয়ে বড় বিষয়, ঠান্ডা এসে গেছে, এই সময় পাখিকে এক্সট্রা পর্যন্ত নিতে হবে। এক্সট্রা পর্যন্ত এটাই যে সন্ধ্যার সকালে পানি দেবেন এবং সন্ধ্যার আগে পানিটা অবশ্যই বের করে দেবেন। আর একটু ক্যানারি ব্লেড এবং কুসুম ফুল সূর্যমুখী বীজ একটু বাড়াই দেবেন, দিলে পাখির ঠান্ডা লাগবে না, অসুস্থ হবে না। বৃষ্টিতে পাখি ঠান্ডা লেগে অসুস্থ হয়ে গেছে। আর এই যে আমি পর্দা দিয়ে দিই যাতে ঠান্ডা বাতাস ভিতরে না আসে, এই জন্য অবশ্যই পাখি সেফটি আছে ঠান্ডা বাতাসে, যাতে এক সাইডে বাতাস ঢুকে ছাতা আর সাইডে বের হয়ে না যায়। আর এটা গেলেই পাখি ঠান্ডা লাগবে, অসুস্থ হবে। আর অসুস্থ হয়ে গেলেই পাখি আর ডিম বাচ্চা করতে চাবে না। যদি সুস্থ হয় সে পাখি সহজে ডিম বাচ্চা করবে না, অন্তত 2 থেকে 3 মাস লেগে যাবে তার ডিম বাচ্চা করতে। এই জন্য মানুষ অনেকে বলে যে ভাই একটু পাখি যাতে সুস্থ সবল হয় এবং ফ্রেশ পাখি হয়, এই পাখিগুলি মানুষ চাই। হয়তো অনেকে বাজারে পাখি পাওয়া যায় 3,000 টাকা জোড়া পাখি পাওয়া যায়, 25 টাকায় পাখি পাওয়া যেতে পারে। আবার কোনো কোনো পাখি সেই পাখি 5 থেকে 7 হাজার টাকায় আমাদের কাছে বিক্রি হচ্ছে। কেন হচ্ছে? কিন্তু পাখি ফুল ফ্রেশ অবস্থায় আছে, যে পাখিগুলো কখনো ঠান্ডা নেই, অসুস্থ নেই, ফ্রেশ পাখি বা নিয়মিত ডিম বাচ্চা করছে, এইসব পাখিগুলোর দাম অবশ্যই বেশি হবে। আর দ্বিতীয় যারা খামারি বা যারা বোঝে তারা অবশ্যই ভালো ভালো দিকটাই দেখতে চাই। এটাই আজকে আমাদের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।